হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি আজকে হচ্ছে যে ক্রিকেটের ইম্পর্টেন্ট দুইটা পয়েন্টস নিয়ে হচ্ছে যে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে যে আমি ক্রিকেটের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমি ক্রিকেটে আমরা যখন হচ্ছে বোলিং করে থাকি, আমরা বিভিন্ন ধরনের বোলিং করে থাকি, কিন্তু সেগুলো হচ্ছে যে নাম এবং হচ্ছে যে এগুলো যে ক্রিকেটে কয় ধরনের হচ্ছে যে বোলিং এর টাইপস থাকতে পারে, তো সেটা আসলে আমরা জানা খুবই জরুরি একজন প্রফেশনাল ক্রিকেটার অথবা আমরা যারা ক্রিকেট শুরু করব অথবা চিন্তা করেছি অথবা ক্রিকেট খেলবো এবং খেলতেছি। তো সবারই হচ্ছে যে এটা জানতে হবে যে প্রফেশনাল ক্রিকেটার হতে গেলে, তাহলে কারণ আমাদেরকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গা হচ্ছে যে আমাদেরকে এটা বিষয় হচ্ছে যে আমাদের জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ধরনের হচ্ছে বলার। একজন কোচ হিসেবে তো অবশ্যই হচ্ছে যে তার এগুলো হচ্ছে অবগত থাকতে হবে এবং হচ্ছে যে একজন প্রফেশনাল ক্রিকেটার মাথায় হচ্ছে এই জিনিসগুলো থাকতে হবে। তো প্রথমে হচ্ছে যে আমার দুইটা পয়েন্টের মধ্যে হচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বোলিং ইন ক্রিকেট। তো এখানে আমি হচ্ছে উপরে একটু ব্রিফ করেছি দুইটা পয়েন্ট দুইটা লাইনে যে বোলিং ইন ক্রিকেট ক্যান বি ব্রডলি categorized into several types based on the techniques and styles used. Here, we break down each type to give you a complete understanding of cricket bowling techniques. তো ফার্স্ট ওয়ানে আমরা হচ্ছে যে ফাস্ট বোলার দিয়ে পেস বোলার দিয়ে আমরা শুরু করেছি। তো এইখানে হচ্ছে যে আমি চারটা পেস বোলারকে চারটা ক্যাটাগরাইজ করেছি, যে ফাস্ট বোলার, মিডিয়াম ফাস্ট বোলার এবং সুইং বোলার এবং সিম বোলার। এটা আমাদের অবশ্যই অবগত থাকতে হবে। ফাস্ট বোলার ফাস্ট বোলার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কি করেছি, বাউন্সার, ইয়র্কার এবং আউট সুইঙ্গার, ইন সুইঙ্গার এবং রিভার্স সুইং এবং লেগ কাটার, অফ কাটার এবং স্লোয়ার বল, এগুলো আমরা জানি সাধারণত, কিন্তু আমরা হচ্ছে যে পূর্ণাঙ্গভাবে এটা আসলে আমাদের নলেজে অনেক সময় থাকে না এবং নেইও। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা হচ্ছে যে একটু দেখে নিই, তাহলে আমাদের এটা রিভিউ হয়ে গেল। তো সেই জন্য রিভিউ আকারে আমি আপনাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করেছি। দেন হচ্ছে যে আমরা মিডিয়াম ফাস্ট বোলারের ক্ষেত্রে দুইটা ক্যাটাগরাইজ করেছি, সুইং বলার এবং সিম বলার। তারপর হচ্ছে সুইং বলারকে আমরা দুইটা ক্যাটাগরাইজ করেছি, সুইং বলার এবং আউট সুইঙ্গার, ইন সুইঙ্গার, রিভার্স সুইং। সিম বলার ক্ষেত্রে হচ্ছে যে যে অ্যাঙ্গেল সিম এবং হচ্ছে যে কনভেনশনাল সিম। তো এইখানে হচ্ছে যে আমার আমি এই পেজে যতটুকু পেরেছি সেটা কভার করেছি। আমার নেক্সট পেজে হচ্ছে যে আরো আছে। তো এই ধরনের বোলিং এর নামগুলো হচ্ছে যে আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং না জানলে আমাদের জন্য হচ্ছে যে একটা কনফিডেন্স থাকবে যে আমরা ক্রিকেট শুধু হচ্ছে যে খেলা নয়, ক্রিকেট হচ্ছে যে এমন একটা এরিয়া যে শুধু ক্রিকেট না, প্রত্যেকটা সেক্টরে যখন হচ্ছে আপনি প্রফেশনাল হতে যাবেন তখন আপনাকে অনেক ডিপলি ঢুকতে হবে এবং আপনাকে পড়াশোনা করতে হবে, এটার উপর আপনার নলেজ গেইন করতে হবে এবং প্র্যাকটিক্যালি আপনার কাছে সেটা হচ্ছে যে এক্সিকিউট করতে হবে এবং সেটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমি এখানে দেখেছি ডিফারেন্ট টাইপস অফ বোলিং ইন ক্রিকেট। তার মানে হচ্ছে যে এখানে আমি ফার্স্টলি দেখিয়েছি যে রিস্ট স্পিনার, এটা হচ্ছে যে অত্যন্ত আনকমন একটা বোলিং, কারণ হচ্ছে যে সাধারণত এই ধরনের বলার হচ্ছে অ্যাভেলেবল না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা এটা তিনটা ক্যাটাগরাইজ দেখতে পাই, রাইট আর্ম চায়নাম্যান বোলার এবং হচ্ছে স্লো লেফট আর্ম চায়নাম্যান, তারপর হচ্ছে চায়নাম্যান। স্পিন বলার ক্ষেত্রে হচ্ছে অফ স্পিনার এবং হচ্ছে লেগ স্পিনার, এটা আমরা দেখে থাকি। তো সাধারণত অফ স্পিনার ক্ষেত্রে আমরা তিনটা ক্যাটাগরি দেখতেছি, দোসরা করা যায় এবং ক্যারাম বল করা যায় এবং আর্ম বল করা যায়। তারপর হচ্ছে যে লেগ স্পিনার ক্ষেত্রে হচ্ছে গুগলি, টপ স্পিনার এবং হচ্ছে স্লাইডার। তারপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, এটাও আমরা দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তারপর পাশে আবার আছে লেফট আর্ম আনঅর্থোডক্স স্পিনার। সো আমরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনারের ক্ষেত্রে এখানে দেখতেছি স্ট্যান্ডার্ড লেফট আর্ম স্পিন এবং হচ্ছে লেফট আর্ম আনঅর্থোডক্স স্পিনার। তারপর হচ্ছে যে আমরা লেফট আর্ম আনঅর্থোডক্স স্পিনারকে দুইটা ক্যাটাগরাইজ করেছি, আনকনভেনশনাল স্পিন এবং হচ্ছে স্লো চায়নাম্যান। ফাইনালি আমরা নিচে হচ্ছে যে দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, যে স্লো রাইট আর্ম লেগ স্পিনার, এটা হচ্ছে যে স্লো লেগ স্পিন এবং হচ্ছে যে ফিঙ্গার স্পিনার, দ্যাট মিন্স অফ স্পিনার। তো এটা ছিল ওভারঅল হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বোলিং ইন ক্রিকেট। ক্রিকেটের হচ্ছে যে কয় ধরনের বোলিং হতে পারে সেটা হচ্ছে যে আমরা এতটুকু কভার করেছি। তো ইনশাল্লাহ এইটুকু যদি আপনারা অ্যাটলিস্ট মনে রাখেন যে এই ধরনের বলার হচ্ছে যে ক্রিকেটে আসতে পারে এবং ক্রিকেটে এই ধরনের বোলিং করে থাকে, তো সেটা আপনাদের নলেজ অবগত থাকলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং এটা হচ্ছে যে ওভারঅল। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাব, যে আমি বলেছিলাম যে আমার নেক্সট পয়েন্টের কথা বলেছি। আমরা নেক্সট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি যে দ্য 10 কম্পোনেন্টস অফ ফিটনেস ফর ক্রিকেট। ক্রিকেটের জন্য আমি এখানে 10টা কম্পোনেন্টস দেখিয়েছি। এটা হচ্ছে যে একটা ক্রিকেটারের ফার্স্ট হচ্ছে রিকোয়ারমেন্টস হচ্ছে ফিটনেস থাকতে হবে। ফার্স্ট হচ্ছে ফিটনেস থাকতে হবে এবং তার যদি দেন হচ্ছে তার নলেজ ভালো হয় এবং যদি সে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে, তাহলে সে একজন হচ্ছে যে
ভালো ক্রিকেটার হিসেবে সে তাকে হচ্ছে যে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে পারবে। তো ফার্স্টলি আমরা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি we defined the 10 components of fitness for cricket as like ফার্স্ট ওয়ান এখানে হচ্ছে যে স্ট্রেংথ, the ability to generate force, তার মানে আপনার এখানে শক্তি বাড়াবে এটা। তারপর স্পিড থাকতে হবে আপনার, the ability to reduce the duration of a movement cycle, আপনি যখন মুভমেন্ট করবেন অবশ্যই আপনার এই সময়টা সে স্পিডের কারণে কমে যাবে, তার মানে পাওয়ার। দেন হচ্ছে যে পাওয়ার, দ্য অ্যাবিলিটি টু জেনারেট ম্যাক্সিমাম ফোর্স ইন দ্য শর্টেস্ট টাইম, তার মানে অল্প সময়ের ভিতরে আপনার হচ্ছে যে পাওয়ারটা হচ্ছে যে জেনারেট করে হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম জেনারেট করার সুযোগ থাকবে। দেন হচ্ছে যে মেন্টাল রেজিলিয়েন্স, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, শুধু এইটা না প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা মেন্টাল রেজিলিয়েন্স দেখতে পাচ্ছি যে দ্য ক্যাপাসিটি টু চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপান্ড ইউর কমফোর্ট জোন। তারপর হচ্ছে এখানে অ্যারোবিক ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান পারফর্ম measured by oxygen consumption. Anaerobic capacity, the maximum effort exerted in short, intense and burst of physical activity. Balance and coordination, the ability to execute movements with precision and elegance. Then হচ্ছে agility কথা এখানে বলা আছে, the ability to move swiftly and seamlessly between different movement patterns. Then stability, the skill to maintain control of one part of the body while moving another and safeguarding vulnerable areas. Mobility obviously finally, the ability to move in joints and muscles through their full range of motions. তার মানে এইখানে 10টা ফিটনেস এর কথা বলা আছে। এগুলো একজন বিগিনার মানে যখন একজন ক্রিকেটার যখন খেলা শুরু করবে তার জন্য যেমন, এবং প্রত্যেকটা রানিং এবং হচ্ছে যে যতজন আমি ক্রিকেট খেলেন প্রত্যেকটা পয়েন্টস হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। একজন কমপ্লিট ফিটনেস ক্রিকেটার হতে গেলে আপনার এইগুলো করতে হবে রেগুলারলি। সো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে এটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা হচ্ছে যে দেখিয়েছি যে পয়েন্টটার নাম হচ্ছে আপনার এখানে দ্য ক্রিকেট ম্যাটার্স পারফরমেন্স পিরামিড। তার মানে একজন ক্রিকেটারের পারফরমেন্সের পিরামিডের কি কি থাকতে পারে। আমরা ফার্স্ট লেয়ার এখানে দেখেছি, সেকেন্ড লেয়ার দেখেছি, থার্ড লেয়ার দেখেছি। ফার্স্ট লেয়ার আমাদের কি করতে হবে, মোবিলিটি করতে হবে, স্টেবিলিটি করতে হবে, ব্যালেন্স এন্ড কোঅর্ডিনেশন করতে হবে। তারপর সেকেন্ড লেয়ারে কি করতে হবে, স্ট্রেংথ, অ্যারোবিক ক্যাপাসিটি। তারপর যে থার্ড লেয়ারে কি করতে হবে, পাওয়ার, স্পিড, এজিলিটি অ্যান্ড অ্যানারোবিক ক্যাপাসিটি। তার মানে আমরা এটা তিনটাকে ভাগ করেছি এবং এখানে আমরা পাশে হচ্ছে যে এটা ডিটেলস একটু আমরা দেখে নেব যে ডিটেলসটাতে কি বলা আছে। আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডিটেলস না জানলে আপনাদের যে খালি এগুলো করে গেলে হবে না। তো এখানে আমরা দেখেছি যে আফটার আইডেন্টিফাইং দ্য 10 এসেনশিয়াল কম্পোনেন্টস অফ ফিটনেস ফর ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিসিজম উই ফেসড দ্য চ্যালেঞ্জ অফ প্রায়োরিটাইজিং দ্যাম। মানে প্রায়োরিটি অনুসারে আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে এটা চ্যালেঞ্জ নেওয়ার জন্য ফিটনেসটা ডেভেলপ করতে হবে। রেদার দেন র্যাঙ্কিং them sequentially from 1 to 10, a method that proved unfeasible due to their equal importance. We opt for more holistic approach. We linked the process to constructing a house, which requires a solid foundation before the structure can be built and the final touch is applied. Consequently, we recognize the components into 3 tiers of fitness: layer 1, layer 2, layer 3, grouping them based on the foundational skills needed before advancing to the next level. This structure ensured a balanced development in key areas. That means দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, দিস স্ট্রাকচার এনশিওরড, অবশ্যই নিশ্চিত করবে যে ব্যালেন্স ডেভেলপমেন্ট। অবশ্যই আপনাকে একটা ধারাবাহিক কি করতে হবে, একটা ধারাবাহিক উন্নতি ইন কি এরিয়াস, মানে আপনার যে মূল গুরুত্বপূর্ণ এরিয়াতে ইমপ্রুভ করার জন্য হেল্প করবে। তার মানে রিকগনাইজিং দ্যাট কম্পিটেন্স ইন সার্টেন অ্যাসপেক্টস ইজ নেসেসারি বিফোর আদার্স। ওকে, আমরা এই যে ওভারঅল হচ্ছে যে এখানে দেখেছি যে আপনি 3টা লেয়ার হচ্ছে যে কাজ করেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে যে একজন ভালো ক্রিকেটার আপনি হতে পারবেন। মানে কোন কোন ম্যাটার গুলোকে আপনি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে কোন কোন স্টেপে আপনি হচ্ছে যে গুরুত্ব দিবেন, তো সেটা দেখেছি। দেন নেক্সট হচ্ছে যে আমরা এখানে দেখেছি যে আমরা যে 3টা লেয়ারে যে কাজ করব, তো সেটার হচ্ছে যে একজন অ্যাথলেটিক ক্রিকেটার হতে গেলে কি কি করা লাগবে এবং ফিটনেসের লেভেলটা কিভাবে করতে হবে, তো সেটার ডিটেলস হচ্ছে যে দেবে এখানে বলেছে এবং সেটার ইফেক্টটা কেমন হতে পারে সেটাই প্রেজেন্ট করার
আমি চেষ্টা করেছি এবং এখানে আমি একটু পড়ে নিচ্ছি, আপনারা শুনবেন এটা। Our concept of balanced fitness and athleticism for cricket crystallized with the certain of the performance pyramid. তার মানে হচ্ছে level 1 এ বলা আছে যে level 1 forms the uh, fundamental based of our system. It focuses on essential mobility. এটা কিসের উপর ফোকাস করে? That means mobility, stability, balance and coordination. The foundation of our houses. তার মানে আমি একটা ঘর তৈরি করে দিতে হলে কি কি লাগবে সেটা এখানে বলা আছে। Deficiencies in this areas মানে এইগুলোতে যে আপনার যদি কোনো ধরনের গ্যাপ থাকে অথবা অভাব থাকে তাহলে আপনি কি করতে পারেন? There can be slow progress and আপনার প্রোগ্রেসটা উন্নতিটা কম হবে এবং increase the risk of injuries এবং রিস্ক আপনার থেকে যাবে ইনজুরি হওয়ার। Layer 2 the builds on this foundation with strength and aerobic capacity with a solid layer 1 base. তার মানে সলিড 1 লেয়ার অনুযায়ী এটা কি করতে হবে? আপনার অ্যারোবিক ক্যাপাসিটি এবং স্ট্রেংথটাকে ইমপ্রুভ করতে হবে। উই অ্যাড বেসিক স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড অ্যারোবিক এক্সারসাইজ সেটিং দ্য স্টেজ ফর মোর অ্যাডভান্সড অ্যাথলেটিক ডেভেলপমেন্ট। লেভেল 3 তে বলা আছে ওপেন সিন অ্যাজ দ্য মোস্ট ডিজায়ারেবল is where advanced athletic skills are honed. This layer includes power, speed, agility. তার মানে থার্ড নাম্বারে কি আছে? পাওয়ার আছে, স্পিড আছে, অ্যাজিলিটি আছে অ্যান্ড হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। তার মানে হাই ইন্টেন্সিটির উপরে আপনি যদি ট্রেনিং করেন তাহলে আপনার সময় পর এটা করতে হবে। ইটস অ্যাট্রাকটিভ বাট কামস উইথ দ্য হাইয়েস্ট রিস্ক অফ ইনজুরি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার ইনজুরি হওয়ার চান্স আছে, পার্টিকুলারলি ইফ lingering deficiencies from the previous layers remain. We recognize the critical role of mental resilience across all layers. Given its significance in all aspects of life and sports, particularly cricket, we integrated mental resilience as a core them throughout the pyramid. So এই ছিল ওভারঅল আমার দুইটা পয়েন্ট হচ্ছে যে আপনার আজকে প্রেজেন্টেশন হচ্ছে যে ক্রিকেটের হচ্ছে যে বোলিং এর যে বিভিন্ন ধরনের বোলিং এর নাম এবং হচ্ছে যে এইগুলো জানা জরুরি, তো সেটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং ফিটনেস ডেভেলপ এর যে পয়েন্টসটা ছিল সেটাতে আপনার হচ্ছে যে কিভাবে ফিটনেসটা আপনার হচ্ছে যে ইনক্রিজ করবেন এবং স্টেপগুলোতে কোন স্টেপে কি করবেন, তো সেটা যেমন আমি একটা পিরামিড আকারে আপনাদেরকে দেখিয়েছি। একই সাথে হচ্ছে যে আপনার এটা ডিটেলসটা হচ্ছে যে নিচে আমি হচ্ছে যে স্টেপ বাই স্টেপ একটু ডেসক্রিপ্ট করেছি। তো ইনশাআল্লাহ আপনারা যদি হচ্ছে যে এই অনুযায়ী কাজ করেন এবং আশা করি এটা ফলো করেন, তো ইনশাআল্লাহ আপনারা ব্যক্তিগতভাবে উপকৃত হবে। আপনারা হচ্ছে যে মাঠে অনেক ভালো পারফর্ম করতে পারবেন এবং কনফিডেন্সটা আপনাদের অনেক হাই লেভেলে থাকবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাকে অবশ্যই আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।